নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা 11 নম্বর স্কুল ভারত সেবাশ্রম সংঘ গভ স্পন্সর্ড এপি স্কুল সমাধান করছি। 1 নম্বর, এক কথায় উত্তর দাও। নাম্বার ক, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। নাম্বার খ, আমার মার বাপের বাড়ি গল্পটিতে কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে? আমার মার বাপের বাড়ি গল্পটিতে ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, প্রথম দক্ষিণ মেরুর অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল? প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে পৌঁছতে পারতেন? স্কট আর 463 মাইল অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিলেন ইভান্স ও লাসলি। নাম্বার খ, দেশে দেশে দেয়াল গাথা কোন কবিতার অংশ, কার লেখা? এখানে কবি দেশে দেশে দেয়াল গাথা বলতে কি বুঝিয়েছেন? কিভাবে তিনি এর প্রতিকার করবেন? দেশে দেশে দেয়াল গাথা লাইনটি আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ, কাজী নজরুল ইসলামের লেখা। দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি বুঝিয়েছেন বিভিন্ন দেশে ভাষা ও সংস্কৃতিগত বিভেদ রয়েছে, বিদ্বেষ, হানাহানি, হিংসার জন্য তৈরি হচ্ছে দূরত্ব। তিনি বাণিজ্য করার সময় বিভিন্ন দেশ ভ্রমণ করতে গিয়ে দেশগুলির সম্পদ ও ঐতিহ্য পরস্পরের মধ্যে বন্টন করে বিভেদের প্রাচীর ভাঙতে চান। 3 নম্বর, শব্দার্থ লেখো। নাম্বার ক, মরাল। মরাল মানে রাজহাঁস। নাম্বার খ, দস্তুর মতো। দস্তুর মতো কথার অর্থ রীতিমতো। নাম্বার 4 নম্বর, বিপরীত শব্দ লেখো। নাম্বার ক, দুর্বল, সবল। নাম্বার খ, শান্ত, চঞ্চল। নাম্বার ক, পুরস্কার, তিরস্কার। 5 নম্বর, এক কথায় প্রকাশ করো। নাম্বার ক, যে নারীর দুঃখ ঘোচে না তাকে বলে দুঃখিনী। নাম্বার ক, নাম্বার খ, যাকে সহজে লঙ্ঘন অর্থাৎ পার করা যায় না, দুর্লঙ্ঘ। দুর্লঙ্ঘ। নাম্বার গ, ভিজে মাটির গন্ধ, সোদা গন্ধ। 6 নম্বর, নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। নাম্বার ক, মা জলের দেশের মেয়ে। মা এখানে এক বচন। নাম্বার খ, শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর। এটি বহু বচন। 7 নম্বর, বিপরীত লিঙ্গের শব্দটি লেখো। নাম্বার ক, বর। নাম্বার খ, চাচি। নাম্বার ক, বর হবে কোণে, ক দন্তের নয়িকার। নাম্বার খ, চাচি। চাচি হবে চাচা। 8 নম্বর, বাক্য রচনা করো। নাম্বার ক, গাছকোমর
নাম্বার খ দুরন্ত, নাম্বার গ ঘুড়ি। গাছ কুমোর, সে গাছ কুমোর বেঁধে আমাদের আগে গাছে উঠে যায়। দুরন্ত, বাচ্চারা খুব দুরন্ত হয়। ঘুড়ি, বিশ্বকর্মা পূজার সময় ঘুড়ি ওড়ায়। 9 নম্বর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ, খ স্তম্ভ। নাম্বার ক পল্লীকবি জসীমউদ্দিন। নাম্বার খ ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। নাম্বার গ কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।